বোর্ড পুনর্গঠনের অংশ হিসেবে কাল সভা ডেকেছে ক্রিকেট বোর্ড, যা অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদে। সভায় পদত্যাগ করবেন সভাপতি নাজমুল হাসান। তার সঙ্গে পদ ছাড়তে পারেন আরো পুনর্গঠনের মিশনে বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচিত বোর্ড সভা, যেখানে নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে নতুন সভাপতির দায়িত্ব পেতে পারেন ফারুক আহমেদ। তার আগে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক মনোনীত হওয়ার কথা ফারুক এবং নাজমুল। প্রশ্ন, তামিম ইকবাল খান তিনি কি ক্রিকেট বোর্ডের কোনো দায়িত্বে যাচ্ছেন কিনা? ফারুক আহমেদ কি চতুর্থ প্রশ্ন প্রেসিডেন্টই হচ্ছেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আগামীকালই হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের পুনর্গঠনের দিন। দর্শক বন্ধুরা, অনেক বছর পর এবার আগামীকালই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে সাজানোর দিন। আর এই দিনে কি হতে যাচ্ছে দর্শক বন্ধুরা, কে আসতেছেন বিসিবি সভাপতি হিসাবে? অন্যদিকে এবার তামিম ইকবাল কি কোন পদ পেতে যাচ্ছেন দর্শক বন্ধুরা? তবে কি তিনি ক্রিকেট বোর্ডের কোনো দায়িত্ব পেতে যাচ্ছেন, নাকি তিনি খেলোয়াড় হিসাবে আবারও মাঠে নামবেন? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই আগামীকাল কি হতে যাচ্ছে। অবশ্যই পুরো ভিডিও দেখবেন। যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আলোচিত বোর্ড সভা আগামীকাল হতে যাচ্ছে, অর্থাৎ বুধবার। এবং নাজমুল হাসান পাপন যে দীর্ঘ সময় ধরে ক্রিকেট বোর্ড পরিচালনার সাথে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বে একটা বড় সময় ধরে ছিলেন, সেখান থেকে তাকে সরানোর যে সভা, সেই সভাটা আর মাত্র 12 থেকে 14 ঘন্টা দূরত্বে, মানে আগামীকাল সকাল 11টায় এই মিটিং হবার কথা। আমরা সবাই জানি, বাংলাদেশের সব মানুষ জানে, এবং একই সাথে আরো একটা ব্যাপার সবাই জানে, যে বাংলাদেশ থেকে নারী টি-20 বিশ্বকাপ সেটা সরে গেছে, আরব আমিরাতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অচলাবস্থার কারণে শেষ পর্যন্ত আইসিসি তাদের আস্থা হারিয়েছে, এবং বাংলাদেশ থেকে আইসিসির কোনো মেগা ইভেন্টের আমি আমার ক্যারিয়ার শুরু করার পর এভাবে চলে যাওয়া এবারই প্রথম ঘটনা। সেটা যাই হোক না কেন, ক্রিকেট বোর্ডের অস্থিরতা, ক্রিকেট বোর্ডের স্থবিরতা এটার পেছনে যদি কারণ হিসেবে কাজ করে, তাহলে আগামীকালের সভাকে কেন্দ্র করে কয়েকটা প্রশ্ন তৈরি হয়। প্রথম প্রশ্ন, যেটা আমি রেফারেন্স দিয়ে এই আলোচনাটা করতে চাই, এটা আমার মন গড়া আলোচনা, এভাবে আমি আলোচনা করতে চাই না, রেফারেন্স দিয়ে আলোচনা করতে চাই। প্রথম প্রশ্ন যেটা, সেই প্রশ্নটা শুধু আমি না, বাংলাদেশের সবচেয়ে প্রচারিত দৈনিক প্রথম আলো রিপোর্ট করেছে, সেখানকার স্পোর্টস এডিটর তারেক মাহমুদ মনি, যে বিসিবির সভা সচিবালয়ে কেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সভা নিয়ে আসলে এত আলোচনা করা হচ্ছে, সেই সভাটা কেন মন্ত্রণালয়ে হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রেমিসেস সেখানটায় হতে পারতো, সেখানটায় না। কোনো 5 তারকা হোটেলে হতে পারতো, সেখানটায়ও না, কিন্তু সেই সভা হচ্ছে মন্ত্রণালয়ে হবে। প্রথম প্রশ্ন কিন্তু উঠেছে। প্রথম আলো এই রিপোর্টটা যখন করেছে বা আমি যখন পড়ছিলাম, তার কিছুক্ষণ পরে যমুনা স্পোর্টস এবারে বাংলাদেশে নতুন বাংলাদেশকে আসলে বিশ্বের কাছে পরিচিত করতে সবচেয়ে বড় ভূমিকা যেই দুইটা গণমাধ্যম পালন করেছে, একটা হচ্ছে প্রথম আলো, আর একটা হচ্ছে ডেফিনেটলি যমুনা টেলিভিশন। যমুনা স্পোর্টসে যে আলোচনাটা হয়েছে, সেখানটাও সভার ভেন্যু নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে, অসন্তুষ্টি ছিল, এবং প্রথম আলোর রিপোর্টে ক্রিকেট বোর্ডের এক্সিস্টিং পরিচালক যাদেরকে ফ্রেশ মনে করা হচ্ছে, যারা সেই সভাটায় থাকবেন, তারাও তাদের অস্বস্তির কথা গোপন করেনি। মন্ত্রণালয়ে কেন সভা, কি কারণে বিসিবিতে হচ্ছে না, কিংবা অন্য একটা প্রেমিসেসে হচ্ছে না, সেই বিষয়টা আলোচনায় আসছে। মন্ত্রণালয়ের আলোচনায় আসার কারণটা হচ্ছে, যেহেতু আইসিসি সবসময় প্রাধান্য দেয় যে কোনো ক্রিকেট বোর্ডের ফরমেশন, নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লিডারশিপ পরিবর্তনে কোনো ধরনের সরকারি হস্তক্ষেপ থাকবে না, ঠিক তখন একটা ভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সভাকক্ষে যদি এই সভাটা হয়, এটাকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। সেই প্রশ্নটা তুলেছে অন্তত দুটি গণমাধ্যম, ফেসবুক পোস্টে এবং অন্যান্য গণমাধ্যমের রিপোর্টে হয়তো সামনে সেটা আসবে। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই সভা নিয়ে লুকোচুরি। সভা কোথায় হচ্ছে সেটা যেমন আমরা জানি, এখন সবাই জানে বাংলাদেশের, এটা নিয়ে রিপোর্টও হয়েছে, আমি একটু আগে আপনাদেরকে রেফারেন্সটা বললাম। কিন্তু এই সভা নিয়ে একটা বিশাল লুকোচুরি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপনের যে রেজিম, সেটা শেষ হবে, নতুন একজন দায়িত্ব নেবে, হয়তো ফারুক আহমেদ সেই মানুষটা। সেখানটায় এত লুকোচুরি কেন? মানে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমরা জানি না, আনুষ্ঠানিকভাবে আবারও বলছি, যে সভার ভেন্যুটা কোথায়। নানাভাবে যারা এটার সাথে জড়িত তারা এই নিউজটা পাস করেছেন আমাদের কাছে, কোথায় হচ্ছে সবাই জানার চেষ্টা করছে, কেন হচ্ছে এখানটায়, কিন্তু আনুষ্ঠানিক কোনো অ্যানাউন্সমেন্ট নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা যেন লুকোচুরি মেনটেন করে হচ্ছে, এটাও কিন্তু খুব দুঃখজনক। যেখানটায় নাজমুল হাসান পাপনের এরা শেষ হবে, নতুন আরেকজনের শুরু হবে, সেই মিটিংটার ব্যাপারে একটা চরম গোপনীয়তা। তৃতীয় যে প্রশ্ন, তামিম ইকবাল খান তিনি কি ক্রিকেট বোর্ডের কোনো দায়িত্বে যাচ্ছেন কিনা? ফারুক আহমেদ কি চতুর্থ প্রশ্ন প্রেসিডেন্টই হচ্ছেন? আমি চতুর্থ প্রশ্নের উত্তরটা আগে দিয়ে তামিমের আলোচনায় যাচ্ছি।
চতুর্থ প্রশ্নের উত্তর হচ্ছে এখন পর্যন্ত যে আপডেট তাতে ফারুক আহমেদই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেক্সট প্রেসিডেন্ট। অনেক কিছু বদলে যাচ্ছে, সবার ভেন্যু বদলে যাচ্ছে, অনেক কিছু বদলাতে পারে, আমরা জানি না কি বদলে যাবে শেষ পর্যন্ত। তবে ফারুক আহমেদ যে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবার দৌড়ে সবচেয়ে এগিয়ে, সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন, ফারুক আহমেদকে কেন্দ্র করেই আসলে যারা মেকানিজমটা করছেন, নিয়ম মেনে বৈধভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লিডারশিপ পরিবর্তন করা এবং আইসিসি নিষেধাজ্ঞা যেন না আসে সেটা এনশিওর করার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই ওই কেন্দ্রবিন্দু হচ্ছে ফারুক আহমেদ সোফার। ফারুক আহমেদকে নিয়েও অনিশ্চয়তা, কারণটা কি, আলোচনাটা কি? কারণ ফারুক আহমেদের আশপাশে যারা রয়েছেন, ফারুক আহমেদের আশপাশ থেকে যতটুকু শোনা গেছে, ইভেন ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্টের সাথে যারা রয়েছে, ক্রিকেট বোর্ড তো একটা সচিবালয়, তাই না? সেখানকার হচ্ছে প্রধান নির্বাহী রয়েছেন, আরো অন্যান্যরা রয়েছেন, তারা কেউ এখন পর্যন্ত ডিসক্লোজ করতে পারেন নাই যে আসলে নিউজটা হচ্ছে এরকম যে ফারুক আহমেদকেই পরের বোর্ড প্রেসিডেন্ট বানানো হবে। কারণ ভোট দিতে হবে, কিন্তু পরিচালকদের ভোটেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। সো ফারুক আহমেদকেই যে সেই ভোটটা দিতে হবে বা ফারুক আহমেদই সেই ক্যান্ডিডেট, এই ব্যাপারটা কারো কাছেই ক্লিয়ার না, অফিসিয়ালি কারো কাছে ক্লিয়ার না। ক্রিকেট বোর্ডের যারা কাউন্সিলর বলতে এই ইলেকশনের কাউন্সিলর মানে তো বোর্ড পরিচালকরাই, তারা কেউই ক্লিয়ার না। অন্তত 6 থেকে 7 জন বোর্ড পরিচালকের সাথে আমার কথা হয়েছে, 9 জনের মতো উপস্থিত থাকবেন, কেউই এই ব্যাপারটা ক্লিয়ার না। সো ফারুক আহমেদের ব্যাপারটা যখন কেউ ক্লিয়ার না, ফারুক আহমেদ নিজেও ক্লিয়ার না, এটা কিন্তু একটা বড় অনিশ্চয়তার জায়গা। তৃতীয় প্রশ্নের উত্তর দেব। বিসিবি পুনর্গঠন প্রক্রিয়া এখন পুরোপুরি দৃশ্যমান। বুধবার জরুরি সভা ডেকেছে ক্রিকেট বোর্ড, যা অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদে। অনলাইনে যুক্ত হয়ে পদত্যাগ করবেন সভাপতি নাজমুল হাসান। তার সঙ্গে পদ ছাড়তে পারেন আরও বেশ কয়েকজন পরিচালক। বিসিবি গঠনতন্ত্র অনুযায়ী জরুরি সভায় কোরামের প্রয়োজন নেই, তাই কতজন উপস্থিত থাকবেন আর কারা থাকবেন না জানা যায়নি। তবে সভায় থাকতে পারেন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত হতে যাওয়া নতুন 2 পরিচালক। আলোচনায় ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। আইসিসি গঠনতন্ত্রে অন্তর্বর্তী কিংবা অ্যাডহক কমিটির কোনো সুযোগ নেই, ফলে বোর্ড না ভেঙেই চলবে বিসিবি। এনএসসি মনোনীতদের একজন সভাপতির দায়িত্ব নেবেন। বোর্ড পুনর্গঠনের পুরো প্রক্রিয়া শেষ হতে 2-3 সপ্তাহ লাগবে। কোনো পরিচালক পদত্যাগ না করলেও 3 সভায় অনুপস্থিত থাকলে পদ বাতিল হবে, পরে শূন্য পদগুলোতে হবে নির্বাচন। এই প্রক্রিয়া এগিয়ে নিতে বর্তমান কমিটির বেশ কয়েকজনকে থাকতে হবে। ফাহিম সিনহা সহ কয়েকজনের থাকাটাও চূড়ান্ত। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন করে পরিবর্তন আসতে চলেছে। কারণ এত বছর যেই সকল বোর্ড কর্তারা ছিলেন, এবার সেই সকল বোর্ড কর্তাদের মধ্যে অনেকে ছাঁটাই হতে চলেছেন। বিশেষ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তো পদত্যাগই করবেন। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে? তবে কি আগামীকাল ঘটে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে কিছু মিরাক্কল ঘটনা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।